টেকনিক কি আছে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমরা আলোচ্য বিষয় 2025 সালের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার দুটি সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 30, সময় হবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নটি আগামী 16ই আগস্ট থেকে অনুষ্ঠিত হবে। তো এই ভিডিওতে আমরা একসঙ্গে দুটি সেটের বাংলার প্রশ্নের এবং তার উত্তর করিয়েছি, তার জন্য ভিডিওটা একটু লম্বা হবে, তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, প্রথম সেট, প্রথম যে প্রশ্ন আছে, শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, লেখক ড্যাশ জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন। উত্তর হবে লেখক অ্যামাজন জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন। তারপরটা, লাল জহরত পান্নাচুনি ড্যাশ আনি। উত্তর হচ্ছে লাল জহরত পান্নাচুনি মুক্তমালা আনি। স্কট ইংল্যান্ডের ড্যাশ এক গ্রামে জন্মগ্রহণ করেন। উত্তর লিখবে স্কট ইংল্যান্ডের ডিভনশায়ারের এক গ্রামে জন্মগ্রহণ করেন। বুড়ো দাদু অসার ড্যাশ হয়ে পড়ে থাকে। উত্তর লিখবে বুড়ো দাদু অসার অচেতন হয়ে পড়ে থাকে। পরের প্রশ্ন, পুনি বৈন্দির আসল নাম ড্যাশ। উত্তর হচ্ছে পুনি বৈন্দির আসল নাম পূর্ণশশী। দেখো এখানে যে শব্দঝুড়িটা ছিল, সেই শব্দঝুড়িটা দেখো নিচে আছে, দেখো ডিভনশায়ারের, আমাজন, পূর্ণশশী, অচেতন, মুক্তমালা, এখান থেকে নিয়ে নিয়ে তোমাদেরকে এই শূন্যস্থানটা পূরণ করতে বলেছিল। চলে আসবো পরের স্লাইডে। সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। ধলেশ্বরী শান্ত নদী, এটা মিথ্যা। সেজ পিসিমার একটি মেয়ে একটি পাক্কা টম্বয়। উত্তর হচ্ছে সত্য। দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে হলো শম্ভু। সত্য। উবা চকখড়ি দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ। মিথ্যা। ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে তার ডায়েরিও পান। সত্য। পরের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন কি আছে দেখো, ক্যাপ্টেন স্কট কত সালে দক্ষিণ মেরু অভিযান করেন। উত্তর লিখবে ক্যাপ্টেন স্কট 1901 সালে প্রথম দক্ষিণ মেরু অভিযান করেন। পরের প্রশ্ন, শম্ভুর দাদু বন থেকে কি কি খুঁজে আনে। উত্তর লিখবে শম্ভুর দাদু বন থেকে গাছগাছড়া, ওষুধ, আঠা, মধু খুঁজে আনে। পরের প্রশ্ন, 5 ভাই বোনের কাছে কটি ছাতা ছিল। উত্তর লিখবে 5 ভাই বোনের কাছে একটি তাপ্পি মারা ছাতা ছিল। পরের প্রশ্ন, নৌকায় কি কি রান্না হয়েছিল। উত্তর লিখবে নৌকায় ভাত, মাছের ঝোল রান্না হয়েছিল। নেক্সট, নিচের প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 2 সমান 4। প্রথম প্রশ্ন, উবার কলকাতা সম্বন্ধে কি ধারণা হলো। উত্তর লিখবে উবার কলকাতা শহর সম্পর্কে ধারণা হয়েছিল এটি একটি গাছপালাহীন শহর, এখানে বড় নদী নেই, থাকা খুবই কষ্টকর, কলকাতা তার কাছে বালির দেশ। পরের প্রশ্ন, কোনো একটি বৃষ্টিমুখর দিনের কথা লেখো। উত্তর লিখবে গত শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি চারদিক অন্ধকার করে প্রচণ্ড বৃষ্টি এসেছে। মেঘের করাত করাত আওয়াজ, বিদ্যুতের চোখ ঝলসানো ভয়ে আমি মায়ের কোলের মধ্যে ঢুকে মুখ গুজে শুয়ে রইলাম। মা বলল, আজ আর স্কুলে যাওয়া যাবে না। আমার খুব আনন্দ হলো। তারপর চোখ মুখ ধুয়ে খেয়ে অল্প পড়াশোনা করে সোজা জানলার পাশে বসে পড়লাম। আমাদের বাড়ির পাশেই মস্ত একটা মাঠ, তার গা দিয়েই চওড়া রাস্তা। মাঠে সোনা ব্যাঙের দল মুখ তুলে গ্যাং গ্যাং করে ডাকছিল। রাস্তা দিয়ে সাইকেল, রিক্সা, গাড়ি, মানুষ যেই যাচ্ছে অমনি জলের আওয়াজ হতে লাগলো। মাঠে জলের মধ্যে বৃষ্টির ফোঁটাগুলো দেখতে আমার খুব ভালো লাগছিল। কাকগুলি ভিজে কাঁপছিল। আমার লালু মানে কুকুর ছানাটাও ভিজে গিয়েছিল। দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম কে জানে। যখন উঠলাম দেখলাম মা ডাকছে স্নান করে খিচুড়ি খাওয়ার জন্য। এবার তোমরা তোমাদের মনের মতো একটি বৃষ্টিমুখর দিনের কথা লিখতে পারো, কারণ এখন হচ্ছে বর্ষাকাল, এখন তোমাদের বৃষ্টিমুখর দিন তোমরা অহরহে দেখছো। দেখো তারপর প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করতে বলেছে। দেশান্তর, দেশ যোগ অন্তর, আষাঢ়ান্ত, আষাঢ় যোগ অন্ত, সূর্যাস্ত, সূর্য যোগ অস্ত, অপরাহ্ন, অপ যোগ অন্ন। পরের প্রশ্ন দেখো কি আছে, চিহ্নগুলির নাম লিখতে বলেছে। দেখো বাহ, এই চিহ্নটা হয়নি, এখানে বিশ্বসূচক চিহ্ন এটা। তারপরে কৌশিক আগামীকাল কলকাতায় যাবে, পূর্ণচ্ছেদ। তুমি এখন কোথায় যাবে, এটা জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। এটা হচ্ছে বিশ্বসূচক চিহ্ন, এখানে একটা ডট হবে, ঠিক আছে, তাহলে এটা বিশ্বসূচক চিহ্নে পরিণত হবে।
দেখো শব্দার্থ লিখতে বলেছে মস্তিষ্ক, মাথা, ডিপো আশ্রয়স্থান, গাছ কোমর, কোমরে কাপড় শক্ত করে জড়িয়ে নেওয়া। টিকা লিখতে বলেছে ডিসকভারি। 2 নম্বর আছে এতে, দক্ষিণ মেরু অভিযানে ক্যাপ্টেন স্কটের জাহাজের নাম ডিসকভারি। স্কট ও তার সঙ্গীরা 1901 সালের আগস্ট মাসে এই জাহাজে করেই দক্ষিণ মেরু অভিযান শুরু করেন। তো এই গেল তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলার একটা সেটের প্রশ্ন এবং তার উত্তর। এই অবধি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে, ঠিক আছে? এবার আমরা চলে যাব তোমার যে দ্বিতীয় সেট আছে সেই দ্বিতীয় সেটে। দেখো তোমাদের দ্বিতীয় সেটে চলে আসছি আমরা। দ্বিতীয় সেট দেখো, বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নাও। 1 গুণ 6 সমান 6। উবা চকখড়ি নাকি লতা পাতা নাকি কাঠকুটো দিয়ে ছবি আঁকাই ভারী ওস্তাদ? উত্তর হচ্ছে কাঠকুটো। 1901 সালে দক্ষিণ মেরু অভিযান করেছিল ডিসকভারি। যদি মাতে মহাকাল উদ্দাম জটে জাল। সকাল পেরিয়ে নৌকা এসে পড়ে ধলেশ্বরী নদীতে। দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে শম্ভু। গৌহাটি থেকে রওনা হতে বেলা বাজলো 11টা। পরের প্রশ্ন, শব্দার্থ লিখতে বলেছে 1 গুণ 4 সমান 4। সৌদা, কুটুম, রসদ আর দঙ্গল। দেখো সৌদা মানে হচ্ছে পণ্যদ্রব্য, রসদ মানে হচ্ছে মজুদ খাদ্যদ্রব্য, কুটুম মানে হচ্ছে আত্মীয়, দঙ্গল মানে হচ্ছে দল। পরের প্রশ্ন, বিপরীতার্থক শব্দ দিয়ে বাক্য রচনা করো। আধার, আধার মানে হচ্ছে, আধার বিপরীত হচ্ছে সকাল, ঠিক আছে? তো সেটা দিয়ে বাক্য রচনা কি হবে? ছেলেটি ঘুম থেকে সকাল সকাল ওঠে না। দুরন্ত, এর বিপরীত হচ্ছে শান্ত। ভালো ছেলেরা শান্ত হয়। কোন বচন লেখো? মা জলের দেশের মেয়ে, 1 বচন এটা। পরের প্রশ্ন, পুরুষ পরিবর্তন করো। বসে বসে দেখি, মধ্যম পুরুষ। বসে বসে দেখো, ঠিক আছে? পরের প্রশ্ন, কর্তা ও কর্ম খুঁজে লেখো। 2 নম্বর আছে, আমি ঔষধ বলে দিচ্ছি। কর্তা হচ্ছে আমি, কর্ম হচ্ছে ঔষধ। পরের প্রশ্ন, পাল্লা শব্দটিকে পৃথক অর্থে ব্যবহার করে দুটি বাক্য রচনা করো। 2 আছে এতে। তো উত্তর লিখে পাল্লা শব্দটি ব্যবহার করে বাক্য রচনা করা হলো। প্রথম হচ্ছে ওজন করা পাল্লা। দোকানে জিনিস ওজন করার জন্য দুটি পাল্লা ব্যবহার করা হয়। আর দরজার পাল্লা, সেক্ষেত্রে হবে ঘরের দরজাটি ভারী হওয়ায় পাল্লা দুটি খুলতে একটু কষ্ট হচ্ছিল। এগুলো তো পরের প্রশ্ন। 8 নম্বর, সন্ধি বিচ্ছেদ করো। বিদ্যালয়, জনৈক। বিদ্যালয় হচ্ছে বিদ্যা যোগ আলয়, জনৈক হচ্ছে জন যোগ এক। নেক্সট দেখো, সন্ধি এবার করতে বলেছে। এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ, এটা সন্ধি করতে বলেছে। কলকাতা যোগ এর হচ্ছে কলকাতার, পরি যোগ ইচ্ছা হচ্ছে পরীক্ষা। পরের প্রশ্ন, একটি বাক্য উত্তর দিতে বলেছে। প্রথম প্রশ্ন, বালির দেশ কথার অর্থ কি? উত্তর লিখে বালির দেশ কথার অর্থ হলো মরুভূমি। পরের প্রশ্ন, ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম কি? উত্তর লিখবে ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম হলো রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে যাবে, ঠিক আছে? পরের প্রশ্ন, খালের বাঁকে বাঁকে কাদের বাড়ি চোখে পড়ে? উত্তর লিখবে খালের বাঁকে বাঁকে জোলা, ভুইমালি এবং শেখ মোহাম্মদের বাড়ি চোখে পড়ে। পরের প্রশ্ন, কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা কাব্যজগতে কি নামে পরিচিত? কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা কাব্যজগতে ছন্দের জাদুকর নামে পরিচিত। এবার দেখো 11 নম্বর, শূন্যস্থান পূরণ করতে বলেছে। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, রাম নাম বলো জল। ঢালু জমিতে থই থই। সংশয় পারাবার শিশি খুঁজে পায়। হাতের তলায় মধুর। মা হবে রাজরানী। তো এই গেল তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলার সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর তোমাদের যে এই প্রশ্নই হুবহু পরীক্ষায় আসবে তার মানে নেই, তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, আর আমি যে সেটগুলো দিলাম সেগুলো ভালো করে দেখো। তোমাদের জন্য আরও 5 থেকে 6টা সেটের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসছি। সেগুলো দেখার জন্য তোমাদের অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।